Yes, do. Introduce yourself. Are you comfortable in any language? Are you comfortable in English or Bengali as you will? Both language. So you choose one. Bengali. Okay, no problem. বলেছেন তুমি ইন্ট্রোডিউস করো তুমি। স্যার আমার নাম কামরুল নাহার, আমি বর্তমানে এমপিএড করছি SIPW হেস্টিংস হাউস আলিপুর থেকে। আর আমি এর আগে BPএড ডিগ্রি বা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সেই ডিগ্রিটা কমপ্লিট করেছি সেম ইনস্টিটিউট আমাদের SIPW হেস্টিংস হাউস আলিপুর থেকে। আর আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে 2017-তে। বর্তমানে স্যার আমি এখন মানে চাকরির জন্য ইন্টারভিউ এখানে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে আমার ইচ্ছা আছে বা মানে আগামী দিনে কীভাবে চাকরিতে জয়েন করবো সেই যে প্রসিডিওরগুলো সেগুলো শেখার জন্য। কিন্তু একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছে, এটা চাকরির ইন্টারভিউ হচ্ছে। আমি বর্তমানে এখন চাকরির জন্য ওটা বলা এই যে জবটা কি ধরনের জব তোমার কোনো আইডিয়া? স্যার এটা তো বেসিক্যালি স্কুলের টিচিং। তো সেই টিচিং এর জন্য আপনি মনে করেন যে কি কি আপনার স্ট্রং পয়েন্ট রয়েছে, মানে আপনি নিজেকে উপযুক্ত মনে করছেন? দু তিনটে বলুন। স্যার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, যেটা আমি মনে করি যে এই যে সেকশন থেকে বা এইবার ডিপার্টমেন্ট থেকে আমরা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ফিজিক্যাল এডুকেশন টিচার। অ্যাজ আ ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে আমি এখানে স্কুলে অ্যাজ বললে আবার হিসেব দুটো একসাথে, অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার অথবা ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে। ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে মানে বাচ্চাদের মধ্যে তাদেরকে একত্রিত করে তাদের মধ্যে কিছু নতুন কিছু শেখানো, যাদের শারীরিক শিক্ষা বিষয়ক বিভিন্ন স্কিল হতে পারে, স্পেসিফিক কিছু গেম হতে পারে, বা তাদের মধ্যে কীভাবে তাদেরকে কন্ট্রোল করে কীভাবে তাদের খেলাধুলাতে অংশগ্রহণ করানো যায়, বা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে। আপনি কি সিলেবাসগুলো দেখেছেন আমাদের ইনস্টিটিউটে যেগুলো পড়ানো হয়? হ্যাঁ স্যার আমি দেখেছি। তার মধ্যে আপনি কোন কোন অ্যাক্টিভিটি আপনার স্পেশালাইজেশন আছে? স্যার ওর মধ্যে আমার ক্যালিস্থেনিক্সটা স্পেশালাইজেশন আছে। ক্যালিস্থেনিক্সের স্পেশালাইজেশন হয় কোথাও? স্যার আসলে তো ওই পোস্টের জন্য এখানটায় ক্যালিস্থেনিক্সের কম্পিটিশন কোথাও হবে না, আমরা তো টিম নিয়ে যাবো। কোন গেমটা আপনি খেলাবেন, টিম তৈরি করবেন, সেটা করুন। স্যার আমি খোখোতে ওদেরকে টিম তৈরি করতে পারবো। খোখো খেলার আপনার এক্সপেরিয়েন্স আছে? কতদূর লেভেল অফ? স্যার আমার লেভেল আছে, ন্যাশনাল লেভেল পর্যন্ত আছে অ্যাজ এ পার্টিসিপেন্ট। পজিশনে ভালো। এছাড়াও তো আরো কিছু করাতে হবে, স্কুল তো অন্য গেমের দিকেও তো একটু নজর দিতে হবে। স্যার অন্যান্য গেমের আমার নলেজ আছে, আমি আশা করছি অন্যান্য গেমের যে বেসিক নলেজটা থাকবে সেটা আমি ওদেরকে শেখাতে পারবো। আপনি আশা করছেন, আপনার সেই বিশ্বাস আছে কি? হ্যাঁ স্যার বিশ্বাস আছে। আশা করবেন না, আমার বিশ্বাস আছে আমি করাতে পারবো। আচ্ছা, একটা আমাদের এই সিস্টেমে এখন যে আমাদের স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ করা হয়, আপনার নিশ্চয়ই জানা আছে যে প্র্যাকটিক্যাল কিছু কিছু ক্লাস 8 পর্যন্ত কম্পালসারি আছে, এই জায়গাটা 11-12 তাদের উপরে। এবার এই অভিজ্ঞতাটাও নিশ্চয়ই আপনি শুনেছেন আর কি, যে ফিজিক্যাল টিচারদের কাছে
যে একজন টিচারকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস ক্লাস দেয় না। স্কুলের হেডমাস্টার বা প্রেসিডেন্ট হেডমাস্টার যারা গ্র্যাজুয়েটে যারাই থাকেন, স্কুলের রুটিনটা যখন তৈরি করেন, একজন ফিজিক্যাল এডুকেশন টিচারকেও কিন্তু অন্যান্য স্কুল সাবজেক্টের ক্লাস নিতে পারে। এটা আপনি জানেন কি? বেশ, এবার আপনাকে যদি কোনো একটা বিষয়ে পড়াতে বলে স্কুল সাবজেক্ট, আপনি কোন বিষয়টা আপনি নিজেকে মনে করেন যে হ্যাঁ আমি এটা খুব ভালোভাবে পড়াতে পারবো? স্যার আমি বাংলা সাবজেক্টটা পড়াতে পারবো, তার কারণ হচ্ছে বাংলাতে আমার মাস্টার্স করা আছে ডিস্টেন্স এডুকেশন। কোনো একটা বিষয়ের উপরে আপনি, আমাদের মনে করুন আমরা আপনার ছাত্র বসে আছি, কোনো একটা বিষয়ের উপরে আপনার পছন্দ, কোনো একটা বিষয়ের উপরে আমাদের একটা ক্লাস নেই মিনিট 2-3 জন্য। মনে করুন আপনি ক্লাসে ঢুকলেন, আমরা ছাত্র হিসাবে সামনে বসে আছি, আপনি তো ক্লাস নিচ্ছেন, কিভাবে ক্লাসটা নেবেন, কিভাবে শুরু করবেন এবং কোন বিষয়টা সেটা আপনি কিভাবে উপস্থাপন করবেন? স্যার একটু ভেবে নিই। ওকে, take your time, no problem. স্যার একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই, মানে আমি কোন লেভেলে পড়াবো, মানে কোন ক্লাস স্ট্যান্ডার্ডের কথা জিজ্ঞেস করছি। আপনার পছন্দের স্ট্যান্ডার্ড। বাংলাতে আপনি মাস্টার ডিগ্রি করেছেন বলুন, হ্যাঁ স্যার। তাহলে এতক্ষণ সময় লাগবে কেন কোনো একটা বিষয় নির্বাচন করতে? That is what means the level of confidence you are having right now. স্যার আসলে এখানটা হচ্ছে যে এখন যে বর্তমানে সিলেবাসটা আছে এই মুহূর্তে আমাকে ওই আমি তো স্ট্যান্ডার্ড সেটা বলি না, আমি তো বলেছি আপনার পছন্দ মতো কোনো একটা বিষয় নিয়ে আমাদের ছাত্র ভেবে নিয়ে আপনি ক্লাস নিন। সিলেবাসের কথা একবার বলি, ক্লাসের কথাও একবার বলি, সবটাই আপনার উপরে ছেড়ে যাবে। ইউ আর অ্যাট ইউর লিবার্টি। আমি কোনো একটা গল্প পড়াতে পারি। আমাদের কেন জিজ্ঞেস করছেন? ছাত্রদের জিজ্ঞেস করে পড়াবেন? আমি একটা গদ্য পড়াতে পারি। দ্যাট ইজ নট দ্য ওয়ে টু প্রেজেন্ট। আমরা ছাত্র, আপনি এসে বলবেন আজকে তোমাদের ক্লাসে আমি এই বিষয়টা পড়াবো, সে অ্যান্ড স্টার্ট। This is called your personal preparation before you appear before a interview board. তৈরি করে আসতে হবে। ফিজিক্যাল এডুকেশন মানেই যে শুধু প্র্যাকটিক্যাল বাদ না, আমাদের থিওরিও আছে, আপনি সেখান থেকেও কিছু বলতে পারেন। ফিজিক্যাল এডুকেশনের যে আপনি ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করছেন, তার থেকেও যদি আপনার মনে হয় একেবারে কারেন্ট আমি পড়াশোনা করেছি এই বিষয়টা নিয়ে, আপনার যেটা মনে হচ্ছে যে আমি এটা অধিক বলতে পারি, you can choose that one. We have given you 100% liberty to do what you like. আচ্ছা, যা আছে ওটাই পেন, এটা একটা বোর্ড, ইমাজিনারি বোর্ড, রাইট অন দ্য ইমাজিনারি বোর্ড। এখানে, হ্যাঁ এইখানে এটা ইমাজিনারি বোর্ড, ওইদিকে যেতে হবে। এটা একটা বোর্ড এখানে আছে, ইমাজিন করুন। এবার আপনি বোর্ড ইউজ করবেন কিভাবে, কি করবেন। আরে কি মুশকিল, আমাদের কেন বলছেন? স্যার তো আমরা নই, আমরা তো স্টুডেন্ট এখন, মনে করতে হবে এটা। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা শিখব যে পানীয় যে দ্রব্য আছে, মানে খেলাধুলার সময় আমাদের যে সমস্ত প্রয়োজনীয় ড্রিঙ্কগুলো লাগে সেই ড্রিঙ্ক বিষয়ে, কি কি ড্রিঙ্কের এসেনশিয়াল, কি কি বেশি প্রয়োজন এবং সেগুলো কিভাবে আমরা ওকে, আচ্ছা আপনার
আপনাকে ধরুন যে এই স্কুলটাতে আপনাকে আমরা নির্বাচন করব, আপনি স্কুলকে কিভাবে হেল্প করবেন? স্যার প্রথমত ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে তো ফিল্ড লেভেলে যে সমস্ত অ্যাক্টিভিটিস বা যে সমস্ত গেমস আছে সেগুলো আছেই। তার পাশাপাশি আমি থিওরিটিক্যাল নলেজ তাদেরকে দেওয়ার চেষ্টা করবো স্টুডেন্টদেরকে।